আমি এক দেশের আইন দেখতে চাচ্ছি, কোন আইন, দেশের কয় নম্বর ধারার আইন যে জুমার নামাজ এরা নির্দিষ্ট টাইম দেয়, এই যে ধারার আইনও দেখতে চাই, আল্লাহর কোরআন সুন্নাহর আইনও দেখতে চাই। এই মুন্সিগুলোকে আমি দেখতে চাই। আজ থেকে আমার টাইম আরো বেড়ে গেল ইনশাআল্লাহ। এরা কয়টা আইন করতে পারে আমি দেখবো, হোক না একটা খেলা হয়ে যায়। বেটারা কোরআন বগলের তো রাখে, ইহুদিদের গোলামি করবে, আর পুরা বাংলাদেশ কাঁপাচ্ছে ইহুদিদের বাধ্য বাধ্য বাধ্য। ইহুদি কয় কি রে মুনাফিক, কত কালি না তোমাদের নেতার সাথে আমাদের দেখা যোগাযোগ হলো, তোমরা আমাদের সামসাগিরি করলে তোমাদের নেতৃত্ব দেওয়া হবে। কথা করে দেখে, খালি উপরে টুপিটা থাকবে আর কিছু না। পরে যদি কই টুপিও খোলা লাগে তাও খুলবি, যদি দরকার হয় ইমানও খোলা লাগে তাও খুলবি। তোর দরকার ক্ষমতা, তোর তো ইসলামের দরকার নেই। কথা বলছেন না কেন? ইহুদি কান্দে আর কয়রা কি রে মুন্সি, কি করে মিশায় উপরে লেভেল, কি চলছে বাংলাদেশ। আমি আর কি বলবো, বলকের বাদশার কথাটা বলবো, সময় নেই, 3:45 বাজে। আইন করেছে 1:30টায় নামাজ পড়া লাগবে। কি কথা বলে, 1:30টায় নামাজ পড়া লাগবে, 1:30 নামাজ পড়া লাগবে। এটা বলার অধিকার আছে? এ কে দিল এটা অধিকার? এ টুপিয়া লাগে এত সাহস? কোন সময় যে বলবে নামাজ 1 ওয়াক্ত আর লাগবে না? তোমাদের তো সাহস কম না? তোমরা তো বলতে পারতে একটা মসজিদে কোনো হারাম কাজ হবে না। তাহলে আমি তোমাদের মোবারকবাদ জানাতাম, হ্যাঁ এতদিন আওয়ামী লীগের গোলামি করছো, এখন তোমরা আল্লাহওয়ালা হয়ে গেছে। না, এখন আবার টুপিয়া লাগের গোলাম, তাও বাতিল এজিদ বাহিনীর গোলাম। এটা কি, এটা কি চলছে বাংলাদেশে? কেন আপনারা তৈরি করেছেন? উদ্দেশ্য একটাই হবে, সারা বাংলাদেশে কোথায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করা। আপনি নবীজি আইনের উপর হাত দিতে চান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সেই সময় জোহর জুমার নামাজ আদায় করো যখন সূর্যের তেজ কমে যায়, আর আপনি আইন করতেছেন 1:30টায় নামাজ পড়াতে হবে। আপনার র্যাঙ্ক তো নবীর চেয়েও বড়। ওরে বাবা আবু জাহেল, এত বড় স্পর্ধা দিল কি আপনার? এত স্পর্ধা আপনার? হুজুরের অর্ডার মানবো না আপনার অর্ডার মানবো? যদি বলেন যে নবীর অর্ডার মানা যাবে না, আমি আবু জাহেল ফেরাউন, তাহলে আপনার ঠ্যাং ভাঙার জন্য আমরা রেডি হয়ে আছি ইনশাল্লাহ। কেমন ফেরাউন আপনার দেখতেছি আমরা। 1:30টায় নামাজ পড়াতে হবে, কথাটা বলতে গেলে লজ্জাটাও লাগলো না? একটু লজ্জাও লাগলো না যে আমার নবীর আইন কোথায়? পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে হুজুর 1:30টায় নামাজ পড়াইছে? পারবেন বলতে? পারবে? আর বাপও পারবে না, কেতাব খুললেই পারবে না। কিতাবই 2টা রয়েছে, এই 2 কিতাবেই লেখা আছে নামাজের রক্ত শুরু হবে জাওয়ালে, শেষ হবে আসরে, মাঝখানে সময় নবীজির দেওয়ার টাইম। যখন ইচ্ছা নবীজির টাইম ফলো করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না তোরা? এটা আল্লাহর আইন। এরা বলে আইন চালু করবে, এরা আইন চালু করবে, ইসলাম সামনে রাখবে, আর ভিতরে এজিদের আইন চালু করবে। এ তো প্রমাণ। এটা মর্নিং সজদা ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এটা তো বোঝাই যাচ্ছে কি আইন এরা করবে। কোরআনের আইন নয়, এটা এজিদের আইন। আপনাকে এই কথা বলা উচিত ছিল, নবীজির আইন আবরিদু বুখারীর ইবারত, তোমরা জোহর জুমার ওয়াক্ত হলো ওই সময় নামাজ আদায় করো যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। আমরা দেখেছি সূর্যের তেজ কমে যায় 3টার পর। প্রতিটি মসজিদে 3টার পর নামাজ শুরু হবে। এটা আমার নবীর আইন, আল্লাহর আইন। এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল, এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল। আপনি 1:30টায় কার আইন দিচ্ছেন? প্রত্যেকটা মসজিদ শহীদ হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা নেই। প্রতিটা মসজিদ এখন মহিলা জামাত চালু হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের কোনো আইন নেই। প্রতিটা মসজিদে নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে মুন্সিরা, কোরআন সামনে নিয়ে নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না ইত্যাদি কথা বলতেছে। একটা বিষয় আপনাদের কোনো ফতোয়া নেই। আপনাদের বলা উচিত ছিল প্রতি মসজিদে মিলাদ হবে, প্রতি মসজিদে ঈদে মিলাদুন নবী হবে, প্রতি মসজিদে শবে বরাত পালন হবে, প্রতি মসজিদে আমার নবীকে আমাদের মতো বললে তাকে অ্যারেস্ট করা হবে, প্রতি মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলে তাকে অ্যারেস্ট করা হবে। এগুলি আইন আপনাদের করা উচিত ছিল। তা না করে আমার নবীজির আইনের উপর আপনার হাত দিয়ে ঈমান হারাতে যাচ্ছেন।